গত 16 বছরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মব হয়েছে, সরকারের পৃষ্ঠপোষকতায় হয়েছে, কাঠামোগতভাবে মবকে উস্কানি দেওয়া হয়েছে। আপনি জানেন যে প্রধান বিচারপতি সিনহাকে কি করে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল, যেভাবে চলছে, এবং আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, গ্রেফতার হয়েছে, এর বাইরেও তো আসলে অনেকে আছে, যেমন ধরেন এই যে যারা নির্বাচন কমিশনার হিসেবে তখন দায়িত্ব ছিলেন, তাদের বিচার না হলে বা অন্যান্য জায়গায় যারা এই ধরনের কাজ করেছেন তাদের বিচার না হলে এই মব বন্ধ হবে। আমি মনে করি যে মানুষ কখন আইন নিজের হাতে তুলে নেয়, এটি যখন দেখে রাষ্ট্র করছে না, সরকার করছে না, তখন তার মধ্যে এরকম একটি প্রবণতা জেগে ওঠে, যেটিকে আমরা উৎসাহিত করতে চাই না। কিন্তু এর ভেতরে সুরটি ধরতে হবে। একে যখন আপনি ঘটনা বা ইভেন্ট হিসাবে বিচার করেন, তখন কিন্তু তার আঘাত এবং অনুভূতিটিকে আপনি গুরুত্বের সাথে দেখলেন না। আর এই সংস্কৃতির জনককে বা এই সংস্কৃতির ধারক বাহক কারা? গত 16 বছরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মব হয়েছে, সরকারের পৃষ্ঠপোষকতায় হয়েছে, কাঠামোগতভাবে মবকে উস্কানি দেওয়া হয়েছে। আপনি জানেন যে প্রধান বিচারপতি সিনহাকে কি করে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। ফজলে নূর তাপস বলে যে মেয়রটি ছিলেন, তখন তো ধরনের বিবৃতি আমরা দেখিনি, এবং তিনি পরে সাম্প্রতিককালে বলেছেন যে আমরা একটা বিচারপতিকে ঝেঁটিয়ে বিদায় করেছি। এবং আজকে যারা বিবৃতি দিয়েছেন তাদের একজনের ব্যাপারে বলেছেন তাকে বুড়িগঙ্গায় কালো পানিতে উনি চোবাবেন। একজন মেয়র, একজন মানবাধিকার কর্মী যিনি তার দলের ঘনিষ্ঠ, তাকেই কালো পানিতে চুবানোর কথা বলেছেন। মবের ডিএনএ বা বিচারহীনতার ডিএনএ বা আইন তুলে নেওয়ার ডিএনএ আওয়ামী লীগের মধ্যে আছে। 73 সালে ফজলুল হক মনি বলেছেন উনি রাজনীতিতে ভায়োলেন্সে বিশ্বাসী, এই তাপসের বাবা। কাজে আওয়ামী লীগ আমলে বা গত 16 বছরে এবং 72 থেকে 75 সময়ে আমরা কিন্তু বিনা বিচারে হত্যা করতে দেখেছি, মব ক্রিয়েট করতে দেখেছি, সংগঠিতভাবে দলীয় পৃষ্ঠপোষকতায় দেখেছি। আমি একবারও বলছি না যে তাতে করে আজকের কোনো মব জাস্টিফাইড, কিন্তু যারা আজকে বিবৃতি দিচ্ছেন তারা মাঝে মাঝে অতীত ঘেঁটে দেখতে হবে তারা অতীতে সোচ্চার হয়েছিলেন কিনা। দেখুন, আমাদের একটা প্রবণতা হচ্ছে সুসময়ে সোচ্চার হওয়া, দুঃসময়ে না। কাজে এটি করলে তো হবে না। এবং আরেকটি বিষয় আমি আনতে চাই এখানে, যে সাবেক সিইসির যে অপরাধ, সে অপরাধের চাইতে এখন মবটা বড় হয়ে গেছে। একদমই। যেমন আমি আপনাকে একটা কথা বলি, দেশের একটি বড় বিজ্ঞাপনী সংস্থার অনিয়ম নিয়ে তদন্ত হচ্ছে, তারপরে আমরা দেখতে পেলাম যে গণহত্যা গণমামলায় তিনি অভিযুক্ত হয়েছেন। তারপরে কি হলো জানেন? সংস্কৃতি সেবীরা সবাই তার গণমামলায় অভিযুক্ত হওয়া নিয়ে কথা বললেন, কেউ কিন্তু ওই বিজ্ঞাপনী সংস্থার প্রায় 1000 কোটি টাকার দুর্নীতি নিয়ে আর কথা বললেন না। এতে জাতীয় ক্ষতি হলো। আমরা আবার ওটাকে রিভাইভ করতে চাই। একইভাবে নুরুল হুদার আপনার মব নিয়ে কথা হচ্ছে, নুরুল হুদার অপকর্ম নিয়ে কথা হচ্ছে না। কাজেই বুঝতে হবে যে আপনি আলোকপাত করছেন ভুল জায়গায়, আলোকপাত করতে হবে তাদের অপকর্মের জায়গায়।